দর্শক এই মুহূর্তে দেখছেন আপনারা রাজধানীর বর্তমান যে চিত্র, আজকে বিরোধী দলের ডাকা অবরোধের তৃতীয় ধাপের কর্মসূচি চলমান রয়েছে। সেই দ্বিতীয় ধাপের কর্মসূচিকে কেন্দ্র করে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর যে টহল দল রয়েছে তারা রাজধানীর বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির একটি টহল টিম তারা আসলে রাজধানীতে এই মুহূর্তে টহল দিচ্ছেন এবং রাজধানীর যে যান চলাচল রয়েছে সেই যান চলাচলও এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। আপনারা জানেন যে তৃতীয় ধাপের যে কর্মসূচি চলছে, এর প্রথম ধাপের কর্মসূচিতে তারা টানা 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই কর্মসূচিগুলো ছিল 31 অক্টোবর, 1 ও 2 নভেম্বর। তার পরবর্তী সময়ে তারা আবারও 48 ঘন্টার কর্মসূচি দিয়েছিলেন দ্বিতীয় ধাপের। সেই কর্মসূচিটি আসলে 5 ও 6 নভেম্বর পর্যন্ত চলমান ছিল। তার পরবর্তীতে একদিন গ্যাপ দিয়ে আজকে তৃতীয় ধাপের যে কর্মসূচিটি চলছে সেই কর্মসূচিটি তারা 8 ও 9 তারিখ পর্যন্ত দিয়েছেন। এরই ধারাবাহিকতা রাজধানীর যে যান চলাচলের পরিস্থিতি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে স্বাভাবিকই রয়েছে। আমাদের যে সহকর্মীরা রয়েছে তারা আমাদেরকে সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে তথ্য দিয়েছে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেটিও ছেড়ে যাচ্ছে, তবে যাত্রী সংকটে তাদের একটু সময় নিয়েই ছাড়তে হচ্ছে। সেই বাসগুলো রাজধানীর সাথে যে ট্রেন চলাচল রয়েছে সেই ট্রেন চলাচল এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে এবং লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছেন যে তাদের যাত্রী কম থাকায় একটু লোকসান গুনতে হচ্ছে। তবে যেই চলমান পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশের রাজনীতিতে সেই প্রেক্ষাপটে কর্মজীবী মানুষ আসলে ঘরে বসে থাকেননি, তারা আসলে তাদের প্রয়োজনের কারণেই তারা বাহিরে নামছেন, এমনটাই আমাদের সাথে বলেছেন তারা। আমরা যদি আপনাদেরকে বেশ কয়েকটি সড়ক দেখাই যে আসলে এই মুহূর্তে যে চিত্রটি রয়েছে রাজধানীর, সেই চিত্র এখানে দেখতে পাচ্ছি যে মিরপুরগামী যে বাসগুলো রয়েছে এবং সাভার থেকে এসেছে এই বাসগুলো এই মুহূর্তে রয়েছে এবং একটি ছোটোখাটো একটি জ্যামজটের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এবং গুলিস্তান থেকে সদরঘাট থেকে যে বাসগুলো আসছে সেই বাসগুলো এখন এই মুহূর্তে চলাচল করছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।